নমস্কার বন্ধুরা। আজকে আমি যেটা গড়পড়তা রিডিং করি আপনার মানুষটির কারেন্ট সিচুয়েশন এবং তার নেক্সট অ্যাকশন, সেটাই আজকের বিষয়। তিনটে অপশনস আছে, তিনটে ছোট ছোট পেন্ডেন্ট। এটা গ্রুপ 1 ক্লিয়ার কোর্স, এটা গ্রুপ 2 টার্কয়েজ অ্যান্ড এটা গ্রুপ 3 অ্যামেথিস্ট। একটা বেগুনি রং, একটু কাছ থেকে দেখালাম। সো ইয়া 1 2 3 আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন আপনারা। ওকে, তো ইয়া হ্যালো গ্রুপ 1, যারা এই ক্লিয়ার কোর্স পেন্ডেন্টটি চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। তো আমি ফার্স্ট দেখব আপনার এনার্জি কি আপনার মানুষটির প্রতি। যদি সেটা আপনার সঙ্গে ম্যাচ করে তাহলে যেটা আপনার রিডিং। ওকে, ও বাই দ্য ওয়ে আমি একটা নতুন ডেক ইউজ করছি আজকে, ফ্রিডা পিন্টু। ডাব্বাটাও দেখায়, যাই না, অনেকেই নতুন ডেক। ফ্রিডা পিন্টো ট্যারো, সরি ফ্রিডা পিন্টো বলছি, আই এম সো সরি, ফেরেক পিন্টার। ওকে, ফেরেঙ্ক পিন্টার। ওকে, দিস ডেক, এটা দুটো সাইড, তো সেটা ইউজ করছি আজকে। নিউ ডেক, ফার্স্ট রিডিং আপনাদেরই করছি গ্রুপ 1। তো দেখবো আপনার এনার্জি, 10 of Pentacles and 9 of Pentacles. Chariot. আপনি মানুষটিকে বিয়ে করতে চান, ইনি অলমোস্ট আপনার ফ্যামিলি বা অলরেডি আপনাদের বিয়ে হয়ে গিয়েছে। কিছু মানুষের জন্য আপনারা অলরেডি বিবাহিত বা অলরেডি ফ্যামিলি, এবং আপনি চান এই পরিবার থেকে বেরোতে চাইতে পারেন কিছু মানুষের জন্য। কিছু মানুষের জন্য আপনি মুহূর্তে সিঙ্গেল এই মানুষটিকে বিয়ে করতে চাইতে পারেন, সে এনার্জিও আছে। আমি আর একটু দেখবো। হ্যাঁ, অবভিয়াসলি আপনি ওনার প্রতি প্যাশনেট। ওকে, হ্যাঁ, কেউ এই রিলেশনশিপটা ছেড়ে বেরোতে চান, কেউ এই রিলেশনশিপের পরিণতি চান, আইদার অর। বাট এই মানুষটা অলমোস্ট আপনার ফ্যামিলি, মানে লিটারাল সেন্সে ফ্যামিলি বা ইমোশনাল সেন্সে, মানে আপনি তাকে নিজের ফ্যামিলি হিসেবে দেখেন কাইন্ড অফ। বাট কেউ এই রিলেশনশিপ থেকে বেরোতে চাইছেন, কেউ ঢুকতে চাইছেন, এরকম একটা এনার্জিতে আছেন আপনি রাইট নাও। জুলাই থেকে সেপ্টেম্বর মাসটা ইম্পর্টেন্ট, কিছু মাথায় যদি চলছে আপনার, তো জুলাই টু সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যারা এই সম্পর্ক থেকে বেরোতেও চান গ্রুপ 1, তাদের জন্যও আপনাদের মনে হয়েছিল যে ওয়াও কি পেয়েছি, দুর্দান্ত হ্যাপি ছিলেন যখন আপনি রিলেশনশিপটা স্টার্ট করেছিলেন বা বিয়ে করেছিলেন। ইউ ওয়ার ভেরি হ্যাপি, দারুণ ভালো লেগেছিল। বাট নাও ইউ স্টার্টেড টু ফিল লোনলি। হ্যাঁ, যারা বেরোতে চাইছেন এখন আপনাদের বিষয়টা লোনলি মনে হচ্ছে সম্পর্কের মধ্যে। মনে হচ্ছে যেন আপনাকে উনি ভুলে গিয়েছেন। ওকে, প্যাশনটা যেন আর নেই, সম্পর্কের প্রতি যে উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনাটা ছিল সেটা যেন কোথাও হারিয়ে গেছে। এটা হচ্ছে কিছু মানুষের জন্য গ্রুপ 1। আবার কিছু মানুষের জন্য যে আপনারা অনেক দিন ধরে হয়তো সিঙ্গেল ছিলেন, ফাইনালি আপনারা এবার বিয়ে করতে চাইছেন। কিছু মানুষের জন্য এটাও হতে পারে যে যেটা যার জন্য দেখতে এসছেন তার থেকে বেরিয়ে আবার নতুন করে বিয়ে করতে চাইছেন, সেটাও হতে পারে। এনিওয়ে, তো এটা আপনার এনার্জি, যদি এটা আপনার সঙ্গে মেলে তাহলেই রিডিংটা আপনার। ওকে, তো আমি আগে দেখবো আপনার মানুষটির আপনার প্রতি ওভারঅল এনার্জি কি রাইট নাও গ্রুপ 1।
উনি কি চাইছেন? উনি অ্যাডমিট করছেন ভালোবাসা তো আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নো অ্যাকশন। উনিও একাকিত্বে ভুগছেন। 5 অফ পেন্টাকেল স্বভাববোধ ওনারও আছে। এটা তাদের জন্য আরো সত্যি যারা এই সম্পর্কটা থেকে বেরোতে চাইছেন। আপনার মানুষটি বা বেরোনোর জন্য কিছু বলেছেন বা স্টেপ নিয়েছেন। এক্স্যাক্টলি। ইনি সামহাও আপনার সামনে নেই এই মুহূর্তে। মেডিটেশন। ইনি সামহাও আপনার সামনে নেই এই মুহূর্তে হয়তো, বা ওনার যে দুঃখ হচ্ছে সেটা এই মুহূর্তে উনি আপনাকে মোটেই জানাচ্ছেন না, লুকিয়ে রেখেছেন। কাইন্ড অফ ওনার মনে হচ্ছে যে মিস করছেন, আপনি ওনাকে ছেড়ে চলে গেছেন। কিছু মানুষের জন্য অবভিয়াসলি যেটা আসছে আমাকে তো বলতে হবে, 1-2জনই হয়তো, সেটাও বাট তাও আমায় বলতে হবে। অবশ্যই এটা সবার জন্য নয়। আপনার মানুষটি হয়তো আগে থেকে বিবাহিত ছিলেন, এখন তিনি প্রেগনেন্ট বা কোনো বাচ্চা কারণে উনি সেই বিয়ে থেকে বেরোতে পারছেন না, আর তার জন্যে আপনাদের মধ্যে কোনো ব্রেকআপ বা কিছু হয়েছে, সেটাও সম্ভাবনা আছে। বাট হ্যাঁ, ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে ছেড়ে চলে গিয়েছেন বা উনি আপনাকে ছেড়ে দিয়েছেন, যার জন্য উনি দুঃখী। ওনার মনে হচ্ছে উনি আপনাকে বা আপনি ওনাকে ছেড়ে চলে গেছেন এবং দুঃখী, একাকিত্ব, লোনলিনেস। উনি হয়তো আজকাল একটু বেশি ঘুমোচ্ছেন। ভালোবাসা আছে, কিন্তু সেই ইমোশনটা ফিল না করার চেষ্টা, অ্যাকচুয়ালি সেই ইমোশনটা ফিল না করার চেষ্টা। ওকে, আমি দেখবো মাথায় ওনার কি চলছে, মেন্টালি হোয়াট থিঙ্কিং। মাথায় কনফ্লিক্ট চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথায় হচ্ছে পরিবর্তন আনতে চাইছেন, যেরকমই চলছে না কেন উনি পরিবর্তন চাইছেন, কিং অফ সোয়ার্ডস। ওকে, বাট যেহেতু উনি ভীষণ লজিক্যাল আর প্র্যাকটিক্যাল জায়গা থেকে যাচ্ছেন, সেই জায়গা থেকে আমি আগেই বললাম ইমোশনাল জায়গাটা উনি কোথাও একটা সাপ্রেস করার জায়গায় আছেন রাইট নাও, ইমোশনসকে উনি একটা, কিন্তু লজিক আর প্র্যাকটিক্যালিটির জায়গা থেকে ওনার মধ্যে কনফ্লিক্ট হচ্ছে যে কিভাবে চেঞ্জ হবে। ইমোশনালি দেখবো Ace of Pentacles, Six of Cups and Justice. ইমোশনালি তো ইনি আপনার সঙ্গে সবকিছু ঠিক করতে চান, নতুন করে স্টেবলি একটা নতুন শুরু করতে চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন, আপনাকে ভীষণ মিস করছেন। সিক্স অফ কাপস, মিসিং এনার্জি। উনি সবকিছু ঠিক করতে চাইছেন, এভরিথিং। উনি কি লুকোচ্ছেন আপনার থেকে? গ্রুপ 1, টেম্পারেন্স, ম্যাজিশিয়ান। উনি সিচুয়েশনটা হিল করতে চাইছেন, বাট ওনার এই ইন্টেনশনটা 2 অফ কাপস। উনি আপনাকে ভালোবাসেন এখনো, এবং এই পুরো বিষয়টা উনি হিল করতে চাইছেন, একটু সময় দিচ্ছেন হয়তো আপনাকে।
উনি চান সবকিছু ব্যালেন্স হয়ে যাক। টেম্পারেন্স ইজ অ্যাবাউট অলসো ইমোশনালি ব্যালেন্স, কিন্তু সেটা উনি আপনাকে মোটেই বলছেন না। উনি লুকিয়ে রেখেছেন যে আপনি ঠিক ওনাকে যতটাই ভালোবাসেন, উনিও ঠিক ততটাই আপনাকে ভালোবাসেন। 2 of Cups is that energy. যারা এই মানুষটিকে বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বিষয়টা একই, যে উনি খুব লজিক্যালি আর প্র্যাকটিক্যালি চলছেন। ইমোশনালি উনি একটা সলিড বিগিনিং করতে চান, লুকিয়ে রেখেছেন এটাই যে উনি আপনাকে ভালোবাসেন, বাট সেটা বলছেন না। আর যারা ছেড়ে যেতে চাইছেন তাদেরও সেম। লজিক আর প্র্যাকটিক্যালিটির দিক থেকে হয়তো কোনো বাধা আছে, ওনার মনে হচ্ছে কিছু অবস্ট্রাকলস আছে, হয়তো ফ্যামিলি স্ট্রাকচার, সোসাইটি, সমাজ ব্যবস্থা ইত্যাদি। ওনার নেক্সট অ্যাকশন দেখব। আমি আগে একটা অন্য কোয়েশ্চেন করবো, ওনার মধ্যে কি ধরনের পরিবর্তন আসছে আগামী দিনে, কোন জায়গায় ওনার মধ্যে পরিবর্তন আসছে? পেজ অফ ওয়ান্স, হাই প্রিস্টেস, দ্য মুন। এই কার্ডটা এভাবে দেখানো যাবে না। দ্য মুন, এটা দ্য মুন। ওনার মধ্যে চেঞ্জ আসছে হচ্ছে somehow উনি ashamed, উনি লজ্জিত। এবার এই লজ্জা বিষয়টা অনেক রকম হয়, মানে কিরকম ধরুন, অনেকে আজন্ম ছোটবেলা থেকে আমরা কিছু কিছু মরালিটি বা কিছু কিছু জিনিস শিখে বড় হই, যে এইভাবে করা উচিত, এইটাই ঠিক, এটা ভুল, এগুলো আমরা শিখে বড় হয়েছি। ওকে, তো সেই জায়গা থেকে লজ্জা বিষয়টা হচ্ছে যে যখন তার আলাদা কিছু হয়, মানে ধরুন আমাদেরকে শেখানো হচ্ছে লোভ করা খারাপ। এবার যদি আমার লোভ হয় আর আমি যদি লোভে পড়ে কোনো কাজ করি, তাহলে তার জন্য আমি লজ্জিত বোধ করব, কারণ আমি এটা শিখেছি, আমার আশেপাশে এটা আমায় বোঝানো হয়েছে যে লোভ ইজ ভেরি ব্যাড থিং, গ্রিড ইজ নট গুড থিং। তো লোভে পড়ে কাজ করলেও আইদার আমি সেটা মানবো না, আর যদি মানিও তো আমি ভেতরে ভেতরে, আমি তো জানি আমি লোভে পড়ে করেছি, সে আমি লোককে দেখাই আর না দেখাই, তো আমার লজ্জিত বোধ হবে। সেরকম কিছু এরকম হতে পারে যে দায়িত্ব, তুমি যখন কথা দিয়েছো, প্রমিস করেছো, কমিটমেন্ট, তোমাকে সেই দায়িত্বটা নিতে হবে। এবার আমি যদি সেখানে দায়িত্ব নিতে না চাই বা ফেল করি বা সেই কমিটমেন্টটা না রাখি, ভেঙে ফেলি, কথা দিয়ে কথা রাখতে না পারলাম, তো সেটা খুব অ্যাশেমড, খুব লজ্জার জিনিস। আপনার এই সম্পর্কটা সামহাও ওনার কাছে লজ্জার জিনিস, যার জন্যে কিছু একটা এখানে শেম এলিমেন্ট আছে, গ্রুপ 1। এবার এই সেম এলিমেন্টও যে আবার অনেক ধরনের হতে পারে, হয়তো উনি বড় হয়েছেন যে কাস্ট, ফ্যামিলি, এদের কথা শুনতে হবে অ্যান্ড অল, সেখান থেকে উনি সেম, বা আমি বললাম কিছু মানুষের জন্য উনি অলরেডি একটা সম্পর্কে আছেন, তো যদি থার্ড পার্টি ডায়নামিক হয়, তো সেই সম্পর্কের বহির্ভূত যদি আপনি হন, তাহলে সেখানে লজ্জা, সেম। তো এই লজ্জা বিষয়টা ওনার মধ্যে এনার্জিটা আছে, যেটা শিফট আসছে ওই লজ্জার জায়গাতে কোথাও একটা উইজডম আসছে। এখানে হাই প্রিস্টেস মনে যেন কিছু একটা উইজডম, কিছু জানতে পারলাম, শিখতে পারলাম টাইপ অফ এনার্জি। ওকে, জানতে পারলাম, সেই শিখতে পারলাম টাইপ অফ, মানে আমার কিছু একটা বোধোদয় হয়েছে। এখানে হাতেও বই পড়ছে। ওর ইনটুইশন, ওনার ইনটুইশন ওনাকে কিছু একটা বলছেন, যেটাতে এই লজ্জাটা কি করে কাটিয়ে উঠবে, কোথাও একটা লজ্জা, মানে আমি আর এই বিষয়টা নিয়ে লজ্জিত নই, দিস ইজ হু আই অ্যাম। একটা গুন্ডা মতো এনার্জি। পেজ অফ ওয়ান্সের এই কার্ডটা দেখে আমার ভীষণ মনে হয় একটা গুন্ডা এনার্জি, ওই যে হয় না ইংরেজি সিনেমাগুলোতে দেখায়, নদীর ধারে মানে বিয়ার খায় সবাই, আর কিরকম একটা বেঁচে বেঁচে লোকগুলো, বেশ একটা গুন্ডা এনার্জি।
তো উনি সেই এনার্জিতে যাচ্ছেন। সামহাও উনি ওনার ওই শেমকে অ্যাকসেপ্ট করছেন, গ্রহণ করছেন, আর ফাইনালি সেই এনার্জিতে যাচ্ছেন যেখানে আমি তো করেই নেবো, দেখেই নেবো, আই ডোন্ট কেয়ার। একটা লড়াকু মানসিকতা বলবো। প্রচুর ম্যাচিওর, মানে পেজ অফ ওয়ান্স বা ওই ধরনের, ওরা লিডার হয় না, ওরা গ্যাং হয়, লিডার অন্য কেউ থাকে। তো এখানেও সেরকম, উনি যে খুব একটা বিশাল ম্যাচিওরিটির জায়গা থেকে কাজটা করছেন তা নয়, প্রচুর কিন্তু করে নেব, দেখে নেব, এনারা গোয়ার অ্যাটিটিউডে ঢুকছেন। বেসিক্যালি এটা গোয়ার অ্যাটিটিউড থাকে, এবং উনি ওনার শেমকে কোথাও অ্যাকসেপ্ট করছেন। এই রিলেশনশিপ নিয়ে ওনার কোনো শেমের জায়গা আছে, কিছু একটা লজ্জা, যে আইদার বাড়ির কথা শুনতে হয়, যদি শুনে বড় হই আর আমি বাড়ির এগেন্সে যাচ্ছি, তো সেটা নিয়েও লজ্জা। ওনার নেক্সট অ্যাকশন দেখবো, ইজ ট্রান্সফরমেশন ইজ গুড, ট্রান্সফরমেশন ইজ গুড, ভালো দিকে ট্রান্সফরমেশন হচ্ছে। জুলাই মাসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, জুলাই ডিসেম্বর। ওনার নেক্সট অ্যাকশন, the chariot, 8 of cups, the world, 4 of wands, 7 of pentacles. উনি বেসিক্যালি গ্রুপ 1, ওনার নেক্সট অ্যাকশন হচ্ছে দুটো হতে পারে, যে উনি আপনার সঙ্গে এই পুরো সম্পর্কটাকে শেষ করছেন। যদি আপনারা বিবাহিত হন তাহলে হয়তো সেই বিয়েটা এন্ড করবেন, উনি কমপ্লিট করছেন, ওয়াক অ্যাওয়ে করে যাচ্ছেন। বেসিক্যালি ওনার নেক্সট অ্যাকশন হচ্ছে, এটা আপনি ভালো বুঝতে পারবেন, যে নিজেকে মুক্ত করা। ওকে, যার জন্য হয়তো, যেটা উনি অনেক দিন ধরে চাইছিলেন, উনি নিজেকে মুক্ত করছেন। খাঁচাটা খালি, দরজা খোলা, তো নিজেকে খাঁচা মুক্ত করছেন। এবার এটা আপনি জানবেন যে উনি আপনার সঙ্গে খাঁচায় বন্দি, না অন্য কোথাও খাঁচায় বন্দি, যেখানে আপনার কাছে উনি আসতে পারছেন না। এটা আপনি বলতে পারবেন। আমি আরেকটু কার্ড দেখবো আপনার জন্য। যেখানেই উনি খাঁচায় বন্দি, সেটা উনি ফাইনালি সেখান থেকে উনি বেরোচ্ছেন, এবং দ্রুত। খুব জুলাই থেকে সেপ্টেম্বর মাসটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে আমি আগেও বলেছিলাম, আপনার এনার্জিতেও ছিল। সরাবো, আমি আরেকটু এনার্জিস দেখবো। উনি ক্ষমা চাইতে পারেন। এগেইন মেডিটেশন, ইনি কিছু তো একটা করছেন। মেডিটেশন ইজ সবসময় ইজ নট লাইক কি উনি একেবারে ধ্যান করতেই বসেছেন। মেডিটেশন ইজ লাইক নিজের সঙ্গে থাকা, কাইন্ড অফ হারমিট এনার্জি, যেখানে উনি অনেক কিছু হয়তো রিয়েলাইজ করছেন। আমি দেখবো, মেডিটেশনকে ক্ল্যারিফাই করব, এটা আগেও এসেছিল। ইয়েস, ওনার সেলফ এস্টিম ইস্যুস থাকতে পারে, যেটা উনি রিয়েলাইজ করবেন, যে বা আপনার সেলফ রেসপেক্টে উনি কোথাও আঘাত করেছেন, সেটাও হতে পারে। আত্মসম্মানের জায়গা থেকে কিছু, again লিভ ইউর প্যাশন, এটা আপনার কার্ডেও এসেছিল। তো উনি যে উৎসাহ উত্তেজনাটা চলে গিয়েছে, লিভ ইউর প্যাশন ইজ লাইক পেজ অফ ওয়ান্স এনার্জি। হ্যাঁ, সেখান থেকেই উনি আবার সেটাকে বাঁচিয়ে আনার জন্যে ডিপ কন্টেম্পলেশন, ম্যারেজ, ডিভাইন টাইমিং, অ্যাওয়েক, এই কার্ডগুলো রিভার্সে এসছে। ডিভাইন টাইমিং, অ্যাওয়েকেনিং, ডিপ কন্টেম্পলেশন, ম্যারেজ, টুইন ফ্লেম ইজ নট রেডি। হয়তো আপনি কমিটমেন্ট চেয়েছিলেন, যেই জায়গাতে উনি তৈরি ছিলেন না বা এখন নন রেডি, কিন্তু আগামী দিনে উনি ভাববেন। যদি আপনি ওনাকে বিয়ে করতে চান, তো সেটা নিয়ে উনি ভাবছেন, ভাবনা চিন্তা করছেন। যদি উনি অলরেডি বিবাহিত হন, তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন। প্রচুর ভাবনা চিন্তা, কন্টেম্পলেশন এনার্জি।
আর উনি অ্যাকচুয়ালি আপনার এই কানেকশনে উনি কাজ করতে চান, ওয়ার্ক করতে চান, যাতে কানেকশনটা আবার পুনরুজ্জীবিত হয়, বা আপনি যে উৎসাহ বা উদ্দীপনাটা রাইট নাও দেখাচ্ছেন সেটাকে উনি ব্যালেন্স করতে পারেন, সেটা হতে পারে। এবং একটা ক্ষমা চাওয়ার ব্যাপার আছে, আইদার আপনার নিজেকে ক্ষমা করার ব্যাপার আছে বা ওনাকে। ওকে গ্রুপ 1, তো আমি আপনাদের জন্য একটু গাইডেন্সও নিয়ে নিই, রাইট? গ্রুপ 1 এর কি করা উচিত? ফোর অফ সোয়ার্ডস, কিং অফ, বলছে ঠান্ডা হও। এত চিন্তা, মাথা প্রচুর ব্যস্ত, মাথাকে ঠান্ডা করো, রেস্ট নাও। হ্যাঁ, আপনি মিস করছেন, যদি চাইল্ডহুড ওনসের কোনো গল্প থাকে এখানে, ইনার চাইল্ড হিলিং করুন আর মাথাকে একটু শান্ত করুন। মাথায় এক্সট্রা থটস চলছে, এত কিছু নেই ভাবার। আপনার যা করার আপনি করে ফেলেছেন, আপনার বিশেষ কিছু করার নেই, আপনি বরং চাইল্ডহুড ওনসটার উপর কাজ করুন। চাইল্ডহুডের ওনস, ওকে? ইনার চাইল্ড ওনস বা চাইল্ডহুড ওনস কি, যদি সেটা জানতে চান, ডেসক্রিপশন বক্সে আইদার সেটা ডাইরেক্ট লিঙ্কও দেওয়া থাকতে পারে ছোটবেলার, আর নয়তো আমার দ্বিতীয় চ্যানেলের লিঙ্ক তো দেওয়া থাকেই, সেইটা থেকে আপনি চলে যেতে পারেন। সেকেন্ড চ্যানেলে ইনার চাইল্ডহুড ওনস নিয়ে অনেক কথা বলার আছে, মানে পুরো একটা প্লে লিস্ট আছে, 6খানা ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। ওকে, সো ইয়া তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 1। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই টারকয়েস চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। আমি দেখব, আজ নতুন ডেক ইউজ করছি। গ্রুপ 1-এ আলাদাই নাম বলছিলাম, ফেরিঙ্ক পিন্টার এই ডেকটা, এটা থাকে মনে হয় ফ্রন্টে। এনিওয়ে, তো দেখবো আগে আমি আপনার এনার্জি দেখবো, আপনার এনার্জি কি রিলেশনশিপের প্রতি। যদি সেটা ম্যাচ করে তাহলে এটা আপনার রিডিং। ওকে, তো দ্য ওয়ার্ল্ড অ্যান্ড কুইন অফ কাপস, আপনি তো অসম্ভব ভালোবাসা নিয়ে বসে আছেন মানুষটির প্রতি, এনেই আপনার পৃথিবী। অসম্ভব কেমিস্ট্রি ফিল করেন আপনি। ওই জন্যই 10 অফ ওয়ান্সটা এসছে বটম ডেকে। থার্ড পার্টি সিচুয়েশন। ওকে, আপনি এনাকে অসম্ভব ভালোবাসেন, ইনি আপনার পৃথিবী, বাট এনার কোনো একটা পার্টনার আছে কার্মিক। তার জন্যে আপনাদের সম্পর্কটা বার্ডেন্ড হয়ে যাচ্ছে, আপনি এটা একটা বোঝা হয়ে যাচ্ছে, আপনি এই বোঝাটা ক্যারি করতে পারছেন না, অলমোস্ট এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আপনি ভালোবাসেন, আপনি এখনো ছেড়ে দেওয়ার কথা ভাবেননি। গ্রুপ 1 যেমন অলমোস্ট ছেড়ে দিয়েইছে, আপনার হয়তো কখনো কখনো মনে হয়, বাট এগেইন অসম্ভব ভালোবাসা, কুইন অফ কাপস। কিন্তু এটা একটা বার্ডেন হয়ে গেছে, এটা বোঝা হয়ে গেছে আপনার লাইফে রাইট নাও। ওকে, তো যদি এরকম আপনার সিচুয়েশন হয়, তাহলে দেখবো আপনার মানুষটির কি চলছে, ওনার ওভারঅল এনার্জি কি আপনার প্রতি। 7 অফ পেন্টাকেলস, এস অফ পেন্টাকেলস, ইনি এখনো রেডি নন, ম্যাজিশিয়ান। উনি চান, নিউ বিগিনিং করতে চান, ইয়েস। ভালোবাসাও আছে, এগেইন এই কার্ডটা এসছে। ভালোবাসা নেই তা না, ভালোবাসাটা আছে এই দিক থেকেও। উনি আপনাকে চান,
বা উনি আপনাকে অনেক কিছু বলে যাচ্ছেন, বাট আসল সত্যিটা হচ্ছে উনি এখনো রেডি নন কিন্তু। হ্যাঁ, উনি এখনো নিউ বিগনিং কমিটমেন্টের জন্য এই রিলেশনশিপে রেডি নন। সেটা কিছু মানুষের জন্য হতে পারে যে ইনি আপনাকে অনেক কিছু বুঝিয়ে যাচ্ছেন, ম্যানিপুলেট করার চেষ্টা করছেন যাতে উনি আপনার ভালোবাসাটা লস না করেন। আবার কিছু মানুষের জন্য জেনুইনও হতে পারে, সেটা আপনি বুঝবেন। যদি গোল গোল একই জায়গায় ঘোরায় তার মানে সমস্যা আছে। হ্যাঁ, আপনার প্রতি ওনার অত্যন্ত উৎসাহ আছে। উনি প্রচুর ভাবনা চিন্তা করছেন এই মুহূর্তে কিভাবে পরিবর্তন আনা যায়, যেটা উনি চাইছেন আপনার সঙ্গে সেটা কিভাবে উনি আনবেন লাইফে, বা কিভাবে করবেন, কনক্লুশনটা কিভাবে পৌঁছবেন। বিয়ে, যদি উনি অলরেডি বিবাহিত হন, এই থার্ড পার্টি যদি ওনার ম্যারেজ হয় তাহলে সেটা কি করে করবেন, বা যদি ফ্যামিলি হয় তাহলে আপনাকেই বা বিয়ে কিভাবে করবেন। এই পুরো ডায়নামিকে ইনি প্রচন্ড ভাবনা চিন্তার মধ্যে আছেন রাইট নাও। এই সম্পর্ক নিয়ে উনি প্রচুর ভাবছেন, এটুকু শিওর। কিন্তু সামটাইমস ইট ক্যান বি ম্যানিপুলেটিভ। মানে এই যে উনি এত ভাবছেন কিন্তু সেটা হয়তো আপনাকে ওইভাবে বলছেন না। উনি আপনাকে বলছেন হ্যাঁ হ্যাঁ এভরিথিং ইজ ফাইন, আমি তো রেডি। যদি এটা উনি বলে থাকেন আমি তো রেডি, তাহলে বুঝবেন এটা ম্যানিপুলেশনই হচ্ছে, কারণ উনি রেডি নন এনার্জেটিক্যালি। অবশ্যই এগুলো কালেকটিভ রিডিং, সেটুকুই নেবেন যেটুকু মিলছে। আমি বলছি বলে একেবারে তা নয়। আর যদি উনি আপনাকে, যেটা আমি বললাম, যে উনি রেডি নন, উনি ভাবনা চিন্তাই করছেন কিভাবে এখানে পরিবর্তন আনা যায়, তাহলে উনি সত্যি কথা বলছেন। ওকে, কারণ উনিও চান, দুই ক্ষেত্রে উনি চান, একটা অনেস্ট অথেন্টিক ওয়ে, একটা নয়। আচ্ছা, আমি দেখবো ওনার মাথায় কি চলছে। মাইন্ড, হ্যাংম্যান, কিভাবে সিচুয়েশনের উপর কন্ট্রোল নেব, চ্যারিয়েট, কিভাবে এগোবো। এক্স্যাক্টলি। তিনখানা মেজর আরকানা এসছে। উনি প্রচুরই চিন্তিত এই সম্পর্ক নিয়ে, উনি সিরিয়াসলি খুব চিন্তিত কিভাবে উনি আসবেন আপনার দিকে। আমি দেখবো ওনার হার্ট স্পেসে কি চলছে, বাট উনি এখনো কন্টেম্পলেশন যে কাজটা এসেছিল সেটাই হ্যাংম্যান অ্যাকচুয়ালি। ওনার মনে কি চলছে হার্ট স্পেসে। ট্রান্সফরমেশন, ডেথ, টু অফ পেন্টাকলস। একটা গান চ্যানেল হলো, এটা দেখলেই আমার মনে হয়, অ্যান্ড টু অফ ওয়ান্স, টু টু, and 2 plus 2 is equal to 4, death. 2 of Pentacles, death, and 2 of Wands. হার্ট স্পেসে আপনার প্রতি একটা লঙ্গিং আছে, যেন দূর থেকে আপনাকে উনি দেখছেন, আপনার কাছে উনি যেতে চাইছেন। বা 2 অফ পেন্টাকেলস ওনাকে, ওনারই মাথার ভেতরকার শ্যাডোজ ওনাকে একই জায়গায় ঘোরাচ্ছে, একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে। একটা অসম্ভব ট্রান্সফরমেশন চলছে ওনার মধ্যে। উনি ট্রান্সফরমেশনটা কাইন্ড অফ এরকম যে হয়তো টু অফ, মানে এই এনার্জিটাতে উনি আগে বেশি ছিলেন, আপনাকে হয়তো অ্যাজ অ্যান অপশন ট্রিট করেছেন, দুটো দিকই রাখতে চেয়েছেন থার্ড পার্টি, এবং এখানে ব্যালেন্স করতে চেয়েছেন। বাট নাও ওনার মধ্যে এই লঙ্গিংটা বাড়ছে, আমার একটা অদ্ভুত ওয়ার্ড মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে যে উনি আপনার সঙ্গে, আপনাকে দেখতে চান সামনে থেকে, মানে রিয়েলি সি ইউ। বাট আপনারা আমার মনে হচ্ছে দূরে আছেন, এটা একটা ট্রেনের মতো লাগছে।
বেশ কিছুটা দূরত্বে আছেন, চট করে আপনার সঙ্গে দেখা করা সম্ভব নয়। যদি ফিজিক্যাল ডিস্টেন্স না হয় তাহলে অন্য কোনো কারণ আছে। অসম্ভব দেখতে চেয়েছেন। আর গানটা যেটা, এটা দেখলেই আমার যে গানটা চ্যানেল হয়েছিল, ওই গানটা, ওই যে রঙ্গিলা সিনেমার গানটা, क्या करे या ना करे ये कैसे मुश्किल है, कोई तो बता दे इसका हल तो मेरे भाई, काइंड ऑफ दैट। আপনার দিকের পাল্লা ভারী হচ্ছে, যদিও এটাই চেঞ্জ, ইমোশনাল ট্রান্সফরমেশনে আপনার দিকের পাল্লাটা এবার ভারী হচ্ছে, এতদিন হয়তো সেটা ছিল না। ওকে, কি লুকোচ্ছেন উনি আপনার থেকে, কি উনি মোটেই দেখাতে চাইছেন না? Knight of Wands, Strength, and Page of Cups. Knight of Wands, Strength, and Page of Cups. ওকে, যেটা উনি দেখাতে চাইছেন না সেটা হচ্ছে উনি ওকে, হ্যাঁ, এখানে কিং অফ কাপসও আছে। দেখাতে যেটা চাইছেন না সেটা হচ্ছে যে ওনার ইমোশনাল স্ট্রেংথ, প্রত্যেকটা মানুষের তো একটা মনের জোর যেটাকে আমরা বলি ইমোশনাল স্ট্রেংথ, সেটা কোথাও আপনার কাছ থেকে আসে। আপনার কাছ থেকে উনি যে ট্রিটমেন্টটা পান, যেভাবে আপনি ওনাকে নত করতে পারেন, কাইন্ড অফ, উনি হয়তো ভীষণ ইগোয়েস্টিক পার্সন, কারণ শুরুতেই এম্পেরার এসেছিল, বেশ খানিকটা ইগো আছে, বাট উনি আপনার সামনে ঝুঁকতে পারেন, আপনার সেই ক্ষমতা আছে, এবং সেটা ওনাকে আচ্ছা, ওকে, এই মানুষটি স্ট্রং মাদার উন্স থাকতে পারে, ইনি কাইন্ড অফ আপনাকে মা বা বাবা যেভাবে আপনি ভাববেন সেই জায়গাটায় উনি কোথাও দেখেন যে একমাত্র আপনার সামনেই উনি নত হতে পারেন। ওনার যে ইমোশনাল ভালনারেবল সাইড, হ্যাঁ, সেটা কোথাও আপনি দেখতে পান, শুধু দেখতে পান তা না, আপনি সেটাকে গ্রহণ করেন ভালোবেসে, এবং উনি আপনার দিকে প্রচন্ড আসতে চাইছেন। উনি মনের জোর একটু 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 করে জুড়ছেন, স্ট্রেংথ এন্ড পেজ অফ কাপস, একটু একটু করে মনের জোর বাড়াচ্ছেন যাতে উনি আপনার দিকে আসতে পারেন। ওকে, একটা ব্যাকুলতা আছে যে ওনার মধ্যে, যেটা উনি আপনার থেকে লুকিয়ে রেখেছেন। উনি আপনাকে কিছু সার্ভ করতে চান, কিছু খাওয়াতে চান, কিছু দিতে চান, সিম্পল চা বানিয়ে খাওয়াও, চা কফি ডেটে নিয়ে যাও কোথাও একটা বাইরে ক্যাফে ট্যাফেতে, এরকমও হতে পারে, বাট এই এই বিষয়গুলো উনি আপনাকে মোটেই বলছেন না। আচ্ছা, ওনার মধ্যে শিফট কোন দিকে আসছে আগামী দিনে? অগস্ট থেকে নভেম্বর, জুলাই, অগস্ট অ্যান্ড নভেম্বর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ওনার মধ্যে কি ধরনের পরিবর্তন আসছে গ্রুপ 2 এর মানুষটির মধ্যে? 7 of Swords, 9 of Cups, the Fool. Oh, okay. 10 of Cups. উনি বহুদিন, হয়তো বেশ কিছু বছরও হতে পারে, উনি নিজেকে নিজের কাছে নিজের ডিনায়ালে ছিলেন, যেটা উনি চান, আপনাকে উনি চান, এই বিষয়টা নিজের কাছে উনি স্বীকার করছিলেন না, লুকিয়ে রেখেছিলেন অনেক দিন। সেইখানে একটা পরিবর্তন আসছে, সেইখানে একটা টার্মসে আসছেন যে আর ডিনাই করে লাভ নেই, নিজের কাছে ডিনাই করে লাভ নেই, অ্যাটলিস্ট
আমার মনে হয় না এই মানুষটি আপনাকে বলেছেন যে উনি আপনাকে ভালোবাসেন কখনো। হুম। উনি যেটা চান, উনি ওনার যে মনের ইচ্ছা বা আনন্দ, 9 of Cups, ফ্রি এনার্জি, ইমোশনালি ফ্রি এনার্জি, হালকা এনার্জি, সেটা ওনার চাহিদা, সেটা উনি অনেক বছর অ্যাভয়েড করে গেছেন, বাট নট এনি মোর। উনি ফাইনালি টার্মসে আসছেন যে না, আমি এটা চাই। আমি ওনার নেক্সট অ্যাকশন দেখব। Eight of Swords, the Lovers, Ace of Cups, and the Devil. Devil and Lovers, oh my god, এই কম্বিনেশনটা একটা যুযুধান কম্বিনেশন। আমি অনেকবার মেনশন করেছি ডেভিল অ্যান্ড লাভার্স, দুটোই নাম্বার 6। ওনার নেক্সট অ্যাকশন, আমি ওনার মধ্যেই কনফ্লিক্টটাই দেখছি। এইট অফ সোয়ার্ডস, অসম্ভব স্টাক এনার্জি। ইনি এত কিছু চাইছেন বটে, বাট সেখান থেকে যে চট করে বেরিয়ে যাচ্ছেন বলে আমার মনে হচ্ছে না। এনারা লুপে ঘুরছেন। আমি নেক্সট অ্যাকশন ওনার মধ্যে অ্যাজ সাচ কিছু দেখছি না, বাট আপনার প্রতি অসম্ভব অ্যাট্রাকশন। মানে এইট অফ সোয়ার্ডস, ইটস লাইক আপনি ওনার মাথাতেই থাকছেন সারাক্ষণ, একটা অবসেসিভ থটস, আপনাকে নিয়েই ভাবছেন, আপনাকে নিয়ে ঘুম থেকে উঠছেন, আপনাকে নিয়ে ঘুমোতে যাচ্ছেন, আপনাকে নিয়ে সময় স্বপ্ন দেখছেন, আপনাকে নিয়েই কাজ করছেন। ইটস আ কাইন্ড অফ আপনি ওনার মাথাতেই আছেন, আপনাকে উনি কিছুতেই ছাড়তে পারছেন না, কিছুতেই সেখান থেকে বার করতে পারছেন না। হয়তো আপনি ওনার ফিজিক্যাল রিয়ালিটিতেও নেই, বাট উনি আপনাকে বারই করতে পারছেন না। আমি আরো কিছু কার্ড নেব ওনার। একটা অবসেশনে চলে যাচ্ছে। মেজর চেঞ্জেস, এটা গ্রুপ 1 আর 2 এনার্জিতে না মিল আছে অনেস্টলি। হতে পারে আপনি লেট গো করে দিয়েছেন ওনাকে, আপনি চিল করছেন, আপনার মনে হচ্ছে ইনি রেডি নন, তো ভাই তুমি যাও, তুমি থাকো তোমার মতো, কাইন্ড অফ মেজর চেঞ্জেস। এটা কোনো টাওয়ার মোমেন্ট এসছে, বা উনি চাইছেন যে আমি, আমার সেটা মনে হচ্ছে না, উনি ওনার এনার্জিস দেখে আমার একেবারেই মনে হচ্ছে না যে উনি লেট গো করতে চাইছেন। কার্মিক পার্টনারকে আপনি হয়তো এটা বলেছেন, কার্মিক পার্টনারকে লেট গো করতে হবে, তবেই আমাদের রিলেশনশিপে স্টেবিলিটি আসবে, যদি না করতে পারো তাহলে তুমি আসতে পারো, আমি নতুন রাস্তা দেখে নেব। অ্যান্ড এটা উনি নিতে পারছেন না, এটা ওনার জন্যে, উনি চাইছেন আপনাকে, ঠিক আছে ভাই, ওকে, ও ভালো থাকুক, হ্যাঁ, ও নতুন ভাবে নতুন ভালোবাসা খুঁজে টুজে নিক, কিন্তু এগেইন ও যা চাইছে তাই পাক, হয়তো আপনি পেয়েও যাবেন খুব তাড়াতাড়ি, ম্যানিফেস্ট যদি করছেন পেয়ে যাবেন। বাট ইনি গ্রুপ 1 আর 2 তে খুব মিল আছে, টেলিপ্যাথিক্যালি হয়তো কানেকশন আছে আপনাদের। ইনি রোমান্টিক ফিলিংস এর ঊর্ধ্বে উঠতে পারছেন না অ্যাকচুয়ালি।
crying and depressing. হ্যাঁ, আমি আপনার জন্য গাইডেন্স নেব গ্রুপ 2, আপনার কি করা উচিত। Four of Swords, King of Wands, গ্রুপ 1-এও অলমোস্ট সেম এসেছিল। Ten of Cups, আপনাকে বলছে আপনি নিউ বিগনিং করতে পারেন। ফুল কার্ড, চাইলে নিজের জন্য নতুন জার্নি করতে পারেন, প্যাশনেটলি নিজের জন্য পার্টনার খুঁজতে পারেন চাইলে। 10 অফ কাপস, কিং অফ ওয়ান্ডস, অ্যাকশন নেওয়ার জায়গায় আছেন। এই যে জায়গাটা, এই 4 অফ কাপস, এই সম্পর্ক থেকে আপনি খুব একটা স্যাটিসফাইড নট, আপনার ডিসস্যাটিসফ্যাকশন আছে। এবং এই ডেকে এই কার্ডটা আমার মনে হচ্ছে কাইন্ড অফ, যারা পঞ্চায়েত 3 দেখেছেন তারা জানেন, অ্যামাজন প্রাইমে পঞ্চায়েত 3, ওখানে ওই প্রহ্লাদ চায়ের, এবার খুবই প্রহ্লাদ চাচা, বেসিক্যালি প্রহ্লাদ চা বলে ওরা, ওনাকে ভীষণ ডিপ্রেশনে দেখিয়েছে, সারাদিন শুয়ে আছে গাছের তলায়, আর ডিপ্রেশন দেখিয়েছে পুরো। তার কারণও আছে, ওনার ছেলে মারা গিয়েছেন, একমাত্র ছেলে, বউ আগেই মারা গিয়েছিল, ছেলের জন্য ছিল, ছেলেও মারা যায়। তো উনি অসম্ভব লোনলিনেস থেকে ডিপ্রেশনে চলে যান। তো আপনারও এরকম কিছু হতে পারে, আপনি অসম্ভব লোনলিনেস, একাকিত্ব বোধ থেকে হয়তো আপনিও বেশিরভাগ সময় শুয়ে থাকছেন, এনার্জির অভাব হচ্ছে। আপনাকে নিজের ইমোশনাল স্টেটকে হিল করতে বলছে। 4 অফ সোয়ার্ডস, নিজের রেস্ট নিন, নিজে একটু আরাম করুন, নিজেকে ঠিক করুন ইমোশনালি। আর আপনি যদি চান 10 অফ কাপস, আপনি যদি চান ফ্যামিলি, বিয়ে, সংসার, হেলদি একটা ইমোশনাল ফুলফিলমেন্ট আপনি পাবেন, আপনাকে নতুন করে শুরু করতে পারেন যদি আপনি চান। বাট এটা অবশ্যই করতে হবে, আগে নিজেকে হিল করুন, কোনো তাড়াহুড়ো নেই, আপনি আলটিমেটলি রেডি হয়ে যাবেন। Next year, by next year you will be ready finally. Yeah, I want a family, I want a love, but তার আগে take your time. তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 2 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা অ্যামেথিস্ট পেন্ডেন্টটি চুজ করেছেন, আপনাদের রিডিং। আমরা একটা নতুন ট্যারো ডেক ইউজ করবো, ফেরিং পেইন্টার ট্যারো। এটা ফ্রন্ট পেজ, এটাই থাকে। তো দেখবো আপনার এনার্জি কি রাইট নাও এই মানুষটির প্রতি। যদি সেটা আপনার সঙ্গে মেলে তাহলে এটা আপনার রিডিং, নইলে নয়। আপনি কনফিউজড, আপনি খুব একটা আপনি কনফিউশনে আছেন। কোন দিকে যাব, কি করব আপনি জানেন না। আচ্ছা, এক্ষেত্রে হতে পারে ওকে, ওকে, আপনার মনে প্রচুর প্রশ্ন, আপনার কাছে অপশনস আছে, এবং এই গ্রুপে আপনারা বেশিরভাগ মানুষ এনার্জেটিক্যালি সিঙ্গেল। আপনি কোনো মানুষকে মাথায় নিয়ে দেখতে এসেছেন হয়তো, কিন্তু সেই মানুষটা নেহাতি আপনার কাছে অ্যাডিকশনের মতো, মানে আপনি জানেন সেই মানুষটা আপনার জন্য ভালো নয়, কিন্তু আবার আপনার মনও বলছে যে কেউ তো আছে কাছাকাছি, আপনি একটুখানি ঘেটে আছেন অনেস্টলি। গ্রুপ 3 1 বলছি,
গ্রুপ 3 আপনি একটু গেটে আছেন, কিছু প্রশ্ন আছে যার উত্তর খুঁজছেন আপনার, এবং এটা শুধু এই মানুষটা নিয়ে না, আপনার ওভারঅল লাইফ নিয়ে, মানে লাভ লাইফ নিয়ে বলা যেতে পারে। আপনি আপনার লাভ লাইফ নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন, আর আপনার মনে হচ্ছে আপনি একটা সাইকেলেই ঘুরছেন, আইদার একটা মানুষকে নিয়ে বেশি ভাবছেন বা একটা সাইকেলে ঘুরছেন, যেটা আপনার খুব একটা ভালো লাগছে না। ইউ ডোন্ট ফিল গুড, অ্যাডিক্টেড, এবং সেটা নিয়েও হয়তো ভাবছেন যে আমি কেনই এত ভাবছি। আবার ভাবছেন ইনি কি আমার টুইন ফ্লেম? টুইন ফ্লেম হলে এরকম হচ্ছে, মানে আপনি আপনার মধ্যে প্রচুর প্রশ্ন, আপনি রাইট নাও কিছুই জানেন না, কি ফিল করা উচিত, কোন দিকে যাওয়া উচিত। ইউ ডোন্ট নো এনিথিং। থ্রি অফ কাপস। আপনার আশেপাশের লোকদের বিয়ে হয়ে যাচ্ছে, আপনি বিয়ে করতে চাইছেন, কিন্তু মানুষ কোথায়, কাকে বিয়ে করব? ইয়া, দ্যাট কাইন্ড অফ এনার্জি আপনার। আমি এই মানুষটির প্রতি, পার্টিকুলারলি যাকে নিয়ে দেখতে এসছেন, তার প্রতি আমার মনে হচ্ছে, আপনার মনে হয় যে আপনি তার প্রতি অ্যাডিক্টেড, এবং আপনার যে সেটা খুব, মানে আপনি দেখতে এসছেন রিডিং, বাট আপনার যে ওটা ভালো লাগছে তাকে নিয়ে ভাবতে, তা আমার মনে হচ্ছে না। থার্ড পার্টি সিচুয়েশন এই গ্রুপেও থাকতে পারে, মানে তিনটে গ্রুপেই থার্ড পার্টি আছে আজকে, তাহলে হালকা করেও। গ্রুপ 2-তে তো মেজরলি কার্ডই এসেছিল, গ্রুপ 1-এও এবং আপনাদেরও দেখছি। ওনার এনার্জি 3 অফ পেন্টাকলস, কিং অফ পেন্টাকলস, 9 অফ কাপস। উনি তো আপনাকে চাইছেন, উনি ক্ষমা চাইছেন বেসিক্যালি, উনি কাজ করতে, এই গ্রুপ 1-এর সাথে মিল আছে আপনাদের, এই দুটো কার্ডই গ্রুপ 1-এ বেরিয়েছিল। উনি চাইছেন আপনার সঙ্গে সব ঠিক করে নিতে, আপনার সঙ্গে মিলমিশ করে নিতে, এভরিথিং ইজ ফাইন। এই সম্পর্কটাকে উনি সিরিয়াসলি নিতে চাইছেন। হয়তো এই মানুষটা ভীষণ নিজের মধ্যে মশগুল থাকেন, মানে সেটা হতে পারে ইনি মশগুল আর কি, নিজেকে নিয়েই মশগুল আছেন সারাক্ষণ, নিজেকে নিয়েই ব্যস্ত, আপনার জন্য সময়ের অভাব। এখন উনি চাইছেন, হয়তো উনি আগে এই সম্পর্কের দায়িত্ব নিতে চাননি, এখন উনি চাইছেন এই সম্পর্কের দায়িত্ব নিতে। বাট আপনি কি চাইছেন আপনি সেটা জানেন না রাইট নাও। ওকে, আমি দেখবো ওনার মেন্টাল স্পেস বা ওনার মাথায় কি চলছে। কুইন অফ কাপস, নাইট অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স। আপনি অত্যন্ত আকর্ষণীয় অ্যাকচুয়ালি। ইনি 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 জানেন যে আপনার তুলনায় ইনি কোথাও কম, ওনার সেলফ এস্টিম ইস্যুস থাকে, ইনি আপনাকে নিজের, ওনার সমকক্ষ মনে করেন না, ইনি আপনাকে উপরে উঠিয়ে রেখেছেন। ওকে, কুইন অফ কাপস, কুইন অফ ওয়ান্স, আপনি অসম্ভব আকর্ষণীয় এবং অসম্ভব ভালোবাসাপূর্ণ একজন মানুষ, যার দিকে ওনার মাথায় চলছে যে উনি যার দিকে দৌড়ে দৌড়ে আসতে চাইছেন, ওনার প্রতি এই মুহূর্তে আপনার প্রতি ওনার অত্যন্ত উৎসাহ, ভালোবাসা আছে, কিন্তু আপনারা সেম, মানে ম্যাচিওরিটি ওয়াইজ বা স্টেটাস ওয়াইজ উনি জানেন আপনি ওনার থেকে অনেক এগিয়ে, মানে অ্যাটলিস্ট জানেন বা উনি মনে করেন। ইমোশনাল স্পেসে 3 অফ ওয়ান্স,
দ্য হায়ারোফ্যান্ট, 9 অফ পেন্টাকলস। ইনি বাস একটা যেন সিগন্যালের ওয়েট করছেন। আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ এসো, ইনি চলে আসবেন। ইনি আপনাকে বিয়েও করতে পারেন। অসম্ভব স্টেবিলিটি, আপনি এনার গুরু, আপনি সব। বাবা, হ্যাঁ, উনি আপনার বাস একটা ইশারার জন্য যেন ওয়েট করছেন ইমোশনালি। ঝাপটা দেবো, তুমি বলো হ্যাঁ, তুমি হ্যাঁ ঝাঁপ দিয়ে দেবো। কেউ হয়তো ওনাকে পিছন থেকে আটকাতেও চাইছে যে না যেও না, বাট ইনি শুনতে খুব একটা রাজি নন, কারণ আপনি ওনার কাছে সিম্বল অফ গ্রোথ। আপনার সঙ্গে থাকলে উনি ভালো থাকবেন, এটা উনি জানেন, উনি বিশ্বাস করেন, কাইন্ড অফ বিলিভ। সামাজিক ব্যবধান থাকতে পারে, আর্থিকভাবে, শিক্ষাগত যোগ্যতা, কোনো একটা দিক দিয়ে একটা উঁচু নিচুর বিষয় আছে এখানে। বয়স হতে পারে কিছু মানুষের জন্য, এজ। আমি দেখবো উনি কি লুকোচ্ছেন আপনার থেকে। এমপ্রেস, 4 অফ পেন্টাকলস অ্যান্ড দ্য স্টার। ইনি আপনাকে ছাড়বেন না বেসিক্যালি। আমি একটা শব্দ শুনতে পেলাম, কুক্ষিগত করা। আপনি এনার কাছে আকাশের তারা মাটিতে নেমে এসছেন অলমোস্ট। তো ইনি আপনাকে কিছুতেই ছাড়বেন না, ইনি আপনাকে নিজের কাছে বন্দি করতে চান। তুমি আমার। 4 অফ পেন্টাকলস, কুক্ষিগত করা। এনার মধ্যে শিফট কি আসছে, চেঞ্জেস কি আসছে আগামী দিনে? এনার মধ্যে ম্যাচিওরিটি আসছে, ইমোশনাল ম্যাচিওরিটি আসছে ফাইনালি, যেটা এই মুহূর্তে হয়তো একটু অভাব আছে, সেইটা আসছে ফাইনালি। এবং সেটা আপনি এনার সাথে কথা বললেই বুঝতে পারবেন, ইনি কমিউনিকেট করবেন। ইনি যদি এতদিন আপনাকে প্রকাশ্যে না আনেন, তো এবার উনি আপনাকে প্রকাশ্যে আনতে চান। এনার নেক্সট অ্যাকশন, জাস্টিস। অক্টোবর মাসটা গুরুত্বপূর্ণ। এস অফ ওয়ান্স, 7 অফ কাপস, এস অফ পেন্টাকলস। ইয়া, ইনি নিউ বিগিনিং চাইছেন। নেক্সট অ্যাকশন হচ্ছে এই যে আপনার কনফিউশনটা তো তৈরি হচ্ছে কোনো একটা কারণে। এত পজিটিভ এনার্জি যদি উনি সামনেই দেখাতেন, তাহলে তো আর আপনার এত কনফিউশন তৈরি হতো না। সেটার নিরসন ঘটানোর চেষ্টা, আপনাকে সব রকম ভাবে অ্যাসিওর করা, আপনার কনফিউশন দূর করা, নতুন বিগিনিং করা, যে ইয়া আই ওয়ান্ট দিস। ওকে, আমি ওই দিক থেকেও দেখব। আরো কিছু ইনফরমেশনস। টুইন ফ্লেম ইজ নট রেডি। বাবা, বললো না থার্ড পার্টি সিচুয়েশন এনার্জি ছিল, 3টে গ্রুপেই আছে। ইনি যে রেডি ছিলেন না হয়তো আগে, সেটা উনি রাইট নাও চেঞ্জ করছেন, এনার্জি ব্যালেন্স করছেন, রিল্যাক্স করার চেষ্টা করছেন, যে এভরিথিং উইল বি ফাইন, চিন্তার কিছু নেই। কি করে নতুন রাস্তা খোলা যায় সেসব দেখছেন। যেরকম আপনার মনে হচ্ছে আপনি অ্যাডিক্টেড, ওনারও মনে হচ্ছে উনি অ্যাডিক্টেড। এবার তো গ্রুপ 2 এর সাথেও মিল হয়ে গেছে। উনি হিল করছেন, লাইফ লেসন করছেন, দিজ আর দ্য টুইন ফ্লেম স্টেজেস উনি পার করছেন। উত্তর ওনারও চাই, এবং সেই উত্তর উনিও খুঁজছেন, বা আপনি যে উত্তর খুঁজছেন সেই উত্তর উনি আপনাকে দেবেন।
রাইট নাও যদি এরকম হয়ে থাকে যে এই মানুষের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, কিছু নেই, আপনি খুব একটা ইমোশনালি অ্যাটাচড ফিল করছেন না, বাট স্টিল ওনাকে আপনি ওনার কথা মাথায় ঘোরে বা স্বপ্ন দেখেন বা সায়েন্স পানছেন কোনো যেটা আপনার অ্যাডিক্টেড এনার্জি, যেটা আপনার ভালো লাগছে না, তাহলে এই যে আপনার ইনটুইশন বা সায়েন্স বা ট্যারো রিডিং যে বলে যাচ্ছে আপনাকে যে উনি আসবেন অ্যান্ড অল, সেটা হয়তো হবে আগামী দিনে, অক্টোবরের পর থেকে, অক্টোবর অনওয়ার্ডস মেজর চেঞ্জেস, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং। আপনি হয়তো তখন অলরেডি ডেট করা স্টার্ট করে দিয়েছেন, নতুন লোকজন দেখছেন অপশনস করছেন, বাট ইনি জাগছেন, অ্যাওয়েকেনিং এনার হচ্ছে, আপনি হয়তো প্রচুর দিন ধরে এই কথাগুলো শুনছেন এবং অনেক কষ্ট পেয়েছেন, ইনি এখন কষ্ট পাচ্ছেন অ্যান্ড ইনি আবার এগেইন আসছেন। ওনার মনে হচ্ছে দিস ইজ টাইম ফর অ্যাকশন হয়ে গেছে, আপনার মনে হয় এটা যেন ওয়ান সাইডেড লাভ, মানে কিছু হবার নেই। ওকে, আপনার জন্য আমি গাইডেন্স দেখবো এরকম সিচুয়েশনে আপনি কি করবেন, আপনার জন্য আপনি কাইন্ড অফ ফেসে গেছেন টাইপ অফ এনার্জি আপনার। মাদার ওনস হিল করুন, মাদার ওনস হিল করুন, এখানে আর কিছু নেই। আপনাকে এই মানুষটিকে নিয়ে কিছু ভাবার নেই, আপনি আপনার মাদার ওনস হিল করুন, দ্যাটস অল। ফেমিনাইন ওনস বা মাদার ওনস যাই বলুন না কেন, আপনার সেটাকে হিলিং করতে হবে। আপনি মাদার ওনস বা ফেমিনাইন ওনস কি ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমার যদি মনে থাকে তাহলে আমি পুরো প্লেলিস্টের লিঙ্কটাও দিয়ে দেবো ছেলেবেলার ক্ষত নিয়ে, সেটা একটু দেখে নেবেন, ওখানে আছে সব ডিটেলস। কিভাবে হিল করবেন সেটাও আছে, কাকে বলে সেটাও আছে, এভরিথিং। ওকে গ্রুপ 3। তো এই ছিল আপনার রিডিং, আপনি এদিকে মন দিন, অন্য কিছু নিয়ে ভাবার দরকার নেই আপনার বেসিক্যালি। অ্যান্ড যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, গ্রুপ 3 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।